حي على الصلاة حي على الصلاة আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যতগুলো বিষয় ফরজ করেছে তার মধ্যে সর্বোৎকৃষ্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত হলো সালাত। যে ব্যক্তি তা পরিপূর্ণভাবে দিনে 5 বার পালন করবে শুধু সেই আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। নামাজের মধ্যে অন্যতম একটি সৌন্দর্য হচ্ছে নামাজের সময় সব ভেদাভেদ ভুলে সবাই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করে, সবাই আল্লাহর কর্তৃত্বের কাছে প্রকাশ্যে মাথা নত করে। এটাই নামাজের আসল সৌন্দর্যের প্রতিফলন। প্রতিদিন সিজদা দিয়ে বান্দা এটি প্রমাণ করে যে সে একমাত্র আল্লাহর কাছেই আত্মসমর্পণ করেছে এবং আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য করে না। একমাত্র নামাজের মাধ্যমেই মহান রবের কাছাকাছি আসা যায়। একমাত্র নামাজের মাধ্যমেই বান্দা তার প্রভুর সাথে সরাসরি কথা বলার সুযোগ পায়। ইসলামের অন্যতম সৌন্দর্য হচ্ছে কোনো দালাল ছাড়াই সরাসরি আল্লাহর সাথে বান্দা নামাজের মাধ্যমে সাক্ষাৎ করতে পারে এবং নিজের জন্য সাহায্য কামনা করতে পারে। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 153 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি, অর্থাৎ হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আর যে সালাতের সাথে সর্বদা নিজেকে নিযুক্ত রাখে সে সকল প্রকার গুনাহ এবং হারাম থেকে নিজেকে সরিয়ে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে সালাত মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে তার পবিত্র জবানে গুনাহ থেকে বাঁচার কতই না সুমহান রাস্তা দেখিয়ে দিয়েছেন, কিন্তু আমরা তা আজ গ্রাহ্য না করে ব্যস্ত হয়ে পড়েছি অন্ধের দুনিয়ার পিছনে ছুটতে। নিজেকে তার মহিমার চাদর থেকে সরিয়ে নিয়ে ছড়িয়ে দিয়েছি হারামপন্থী এক জীবন ব্যবস্থা হাসিলের উদ্দেশ্যে। সালাতের গুরুত্ব আমাদের মধ্যে থেকে দিন দিন এমনভাবে কমে যাচ্ছে যেন তা একটি রীতিমাত্র। এটা যে ফরজ বিধান, এটা যে আল্লাহ কর্তৃক প্রেরিত ইবাদতের শ্রেষ্ঠ বিধান, তা আমরা মনেই করছি না। সালাত নিতান্তই আমাদের নিজের ভালো লাগা আর না লাগার মধ্যে সীমাবদ্ধ করে নিয়েছি। কাউকে সালাতের বিধান সম্পর্কে অবগত করতে গেলে সে নিজের জীবন, নিজের স্বাধীনতা নামক এক কুফরি পাল্টা জবাব ব্যক্ত করছে, অথচ তারা জানেই না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের এক হাদিসে ইরশাদ করেন, আমাদের ও কাফেরদের মধ্যে ব্যবধান শুধু নামাজের। যে নামাজ ত্যাগ করলো সে কাফের হয়ে গেল। তিরমিজি শরীফের আরেক হাদিসে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, আমাদের ও কাফেরদের মধ্যে ব্যবধান শুধু নামাজের। যে নামাজ ত্যাগ করলো সে কাফের হয়ে গেল। মাআযাল্লাহ, হে আল্লাহ, আপনি আমাদের এই ভয়ঙ্কর কুফরি থেকে বাঁচার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, জীবনকে সাজাতে এবং দুনিয়ার সকল চিন্তা ভাবনা, আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া শুধুই আল্লাহর কাছে। তাকে পেলেই আপনি পেয়ে যাবেন সব, আর তাকে পাওয়ার সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো সালাত। কাজে আসুন সালাতকে আমরা গুরুত্ব দেই এবং এর মাধ্যমে প্রকৃত শান্তি খুঁজে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মহান তৌফিক দান করুন। ওয়া খায়রা দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।